আসসালামু আলাইকুম গাইস, কি খবর আপনাদের? লং টাইম পর চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। অনেক দিন পর আসলাম। যাই হোক, অনেক বেশি ব্যস্ততার কারণে অ্যাকচুয়ালি আসতে পারিনি। ঈদ গেল, বিয়ে গেল, হলুদ গেল, আরও অনেক ঘোরাফেরা হলো। এই সব ওভারঅল সব কিছু মিলে অনেক বিজি ছিলাম। তো এটা হচ্ছে আমার দেবরের হলুদের দিন। একটি ছোটোখাটো একটি হলুদ হয়েছিল আমাদের বাসায়। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের কাছের রিলেটিভস প্লাস ওর আমার দেবরের ফ্রেন্ডস এদেরকে নিয়ে আমরা হলুদটা কমপ্লিট করেছিলাম। খুবই ইচ্ছে ছিল এই বিয়েটি অনেক জাঁকজমাট হবে, তবে যাই হয়েছে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমার শাশুড়িও যেহেতু অসুস্থ আর শ্বশুরও উনি নেই, তো ওভারঅল সব কিছু মিলে আমরা একটি মানে ভালো দিন, ভালো টাইম স্পেন্ড করলাম। তো ওর হলুদ উপলক্ষে আমি আমার ননদের কাছে মেহেদি দিয়েছিলাম। তো অনেক সুন্দর করে মেহেদি লাগিয়ে দিয়েছিল। এটা আমরা হলুদের সন্ধ্যায় কমপ্লিট করেছিলাম। পরে বাসায় এসে হলুদের সব আয়োজন করাই ছিল আগে থেকে, ওইগুলো আগে থেকে আমরা কমপ্লিট করে রেখেছিলাম। তো আমিও দিয়েছিলাম, প্লাস আমার মেয়েটাও মেহেদি দিয়েছিল। ও খুব মেহেদি ভক্ত। এই যে ওর মেহেদির ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে, সিম্পলের মধ্যে। আমরা ওভারঅল সব কিছু মিলে অনেক ব্যস্ত ছিলাম বাসায়। এরপরে এসে সেজে গুজে সব কিছু একসাথে তাড়াহুড়া করে রেডি করে এরপরে সবাই যে যার মতো হলুদ দিলাম আর কি। আমাকে তো খুব বিধ্বস্ত লাগছে অ্যাকচুয়ালি। এখানে আমার মেকআপটা অত বেশি ভালো হয়নি, সবাই আমাকে বলছে অনেক বেশি মানে ডিজাস্টার লাগছিল অ্যাকচুয়ালি। এর আগের দিন রাতে মানে টোটালি ঘুম হয়নি। এরপরও আর অনেক দিন মানে বিয়ে থেকে কোরবান থেকে শুরু করে বিয়ে পর্যন্ত আমি টোটালি ঘুমাতে পারিনি। তারপর আলহামদুলিল্লাহ সব কিছু আমি ভালোভাবে মোটামুটি কমপ্লিট করেছি। তো আমাদের এই যে সবাই কাছের রিলেটিভ ছিল, আর আমরা নিজেদের মতোই যে আমাদের ড্রয়িং রুমে হলুদটি কমপ্লিট করেছিলাম। ও তো অনেক খুশি। একটি ছোটোখাটো হলুদ প্রোগ্রাম হলো। আমার কাছে হলুদ প্রোগ্রামটা অনেক ভালো লেগেছে। মানে একটি ঘরোয়া প্রোগ্রাম ছিল, প্লাস আমরা মানে সবাই সবার মতো একটু এনজয় করতে পেরেছিলাম। আর এই তো সবাইকে আমরা ওইভাবে খাবারগুলো ভালোভাবে ডিস্ট্রিবিউশন করতে পেরেছিলাম, যেটা আসলে অনেক টাইমে হয়ে যায় যে এ পাচ্ছে না খাবার, ও পাচ্ছে না। কিন্তু এখানে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সবগুলি কমপ্লিট হয়েছিল। তো এগুলো করতে করতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় রাত 2টো বাজে তখন। তো আমি অ্যাকচুয়ালি হেল্পিং হ্যান্ড না থাকলে এই কাজগুলো হঠাৎ করে কমপ্লিট করা আমার জন্য আসলে ইম্পসিবল হয়ে যেত। তো আমাকে মোটামুটি কয়েকজনই ভালো হেল্প করেছিল। আমার এক আঙ্কেল, নাসির আঙ্কেল, প্লাস আমাদের আরও কয়েকজন মেম্বার ছিল, ওনারা আমাকে ভালোই হেল্প করেছিল। আমার আগের ড্রাইভারও এসেছিল, আর হচ্ছে মোহনার মা, উনিও আমাকে ভালো হেল্প করেছিল। তো এরা সবসময় থাকে আমাদের বাসায়। আর এটা হচ্ছে পারুল আন্টি, উনি যতই কিছু হোক আম্মুর পাশে সবসময় থাকে। এই যে হচ্ছে আরেকজন নতুন বউ। তো এরা সবাই এসেছিল আমার ফুপু শাশুড়ির সাইড থেকে, ওনারা আর কি। আমার ফয়সাল ভাইয়ের ওয়াইফ, ওনারা সবাই এসেছিল। তো উনি এক্স মেয়র ছিল আর কি। এই যে উনি হচ্ছে সাথী ভাবি। তো আমার মামি শাশুড়ি, ওনার সবাই ছিল। মোটামুটি আমরা এই কয়েকজন মিলে আমরা একটি সুন্দর হলুদ প্রোগ্রাম কমপ্লিট করেছিলাম। তো আমরা খাবার অ্যাকচুয়ালি হোটেল থেকে অর্ডার করেছিলাম। সেটা ছিল চিকেন বিরিয়ানি, আর সাথে কোক, পানি, এগুলো ছিল, সালাদ ছিল। তো এগুলো আমরা প্রায় 50 প্যাকেট অর্ডার করেছিলাম। তো পার্সেল ওয়াইজ আমরা এইভাবে সবার হাতে দিয়ে দিয়েছিলাম, প্যাকেট ওয়াইজ। তো এইভাবেই আর কি একটি সুন্দর প্রোগ্রাম কমপ্লিট করেছিলাম। তো আজ কয়েকদিন আসলে কোরবানির পর থেকে হলুদ, বিয়ে, তারপর হচ্ছে আবার দাওয়াত ছিল, ওভারঅল এগুলো নিয়ে অ্যাকচুয়ালি এত বেশি ডিজাস্টার ছিলাম যে ভিডিও দিতে অনেক লেট করে ফেলেছি। তো তারপর আমি চেষ্টা করছি যে বিয়ে, হলুদ এগুলো ক্যাটাগরাইজ ওয়াইজ একদিন ইন্ডিভিজুয়ালি দিতে যাচ্ছি। তো রাইফাকে আমার হাতে সাজিয়েছিলাম, খুব সুন্দর লাগছে তাই না, কি বলেন? ওর এই ড্রেসটা হচ্ছে রোজার ঈদের ড্রেস। তো ড্রেসটা খুবই লাইক করেছিল। আর এই ড্রেসটাও এবার পরেছিল ওর চাচার হলুদে। তো এই তো আমাদের সব রিলেটিভ ছিল প্রেজেন্ট। আমরা আসলে খুব ভালো একটি মোমেন্ট স্পেন্ড করেছিলাম। এইসব প্রোগ্রাম শেষ করে এখন একদম অসুস্থ হয়ে পড়েছি। তো গলায় বসে গেছে অনেকটা, ভয়েস দিতে গিয়ে অনেক বেশি কষ্ট হচ্ছিল আর কি। তো আমরা ফ্যামিলি কিছু ফটো নিয়েছিলাম। আর এত বেশি ভিডিও করতে পারিনি, কজ আসলে এক্সেস বিজনেস ছিলাম। আর এই তো
খুব সিম্পলভাবে সব কিছু কমপ্লিট করে এরপর পরের দিন আবার বিয়ের সকালের প্রোগ্রাম ছিল, এর পরের দিন আবার দাওয়াত ছিল, ফিরানি ছিল। তো ওভারঅল সব কিছু নিয়ে একটি ভালো টাইম স্পেন্ড করেছি। এর পরের দিনে যে পারুল আন্টির বাসায় গিয়েছিলাম, তো আমার মেয়ে সারাক্ষণ এখন তার দাদুকে এইভাবে ডান্স দেখাতে থাকে, উনি খুবই এনজয় করে। তো আমিও বলছি হ্যাঁ তুমি দাদুকে ভেবে এন্টারটেনমেন্ট করতে পারো, অসুস্থ মানুষ তো হঠাৎ হঠাৎ খুব কান্না করে ওঠে, তো ওর ডান্স দেখলে উনি খুবই রিলিফ হয়, ওনার খুব ভাল লাগে। তো রাইফাও খুব করে না, সবসময় ওর দাদুকে ভেবে এনজয়মেন্ট করে। তো সবসময় এবার চেষ্টা করে দাদুকে এন্টারটেনমেন্ট রাখার জন্য। আর ওর দাদু ওদের সাথে থাকা ছাড়া মানে ভালো লাগে না ওনার, অনেক বেশি আদরের। স্পেশালি রাইফা এত বেশি আদর করতো, উনি তো ওনাকে সবসময় ওকে কুলে কুলে রাখতো। আমার শ্বশুরের জান ছিল। তো আমিও বলি সবসময় দাদুর সাথে ভেবে টাইম স্পেন্ড করবে, উনি ওদের সাথে থাকতে খুবই পছন্দ করে। খুব ভালো একজন মানুষ আমার শাশুড়ি, অনেক বেশি জলি মাইন্ডের একজন মানুষ ছিল। আজকে এখানে বসে থাকতো না, উনি আমাদেরকে নিয়ে অনেক ঘুরতো। তো হঠাৎ করে একজন জলি মানুষ আসলে ঠান্ডা হয়ে গেলে আমাদের সবার কাছে অনেক বেশি খারাপ লাগে। তো আমি আমার সাইড থেকে যতটুকু পারি ওনাকে ওনাকে মানে হ্যাপি রাখার জন্য। তো ঠিক আছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। ঠিক আছে, নতুন একটি ব্লগ নিয়ে আসবো। খুদা হাফেজ।